হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স अगेन লক্ষ্মীস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। আজকে আমি তোমাদের সাথে দারুণ একটি রেসিপি শেয়ার করতে চলেছি যেটি তোমরা ইজিলি ঘরে বানিয়ে সবাইকে চমকে দিতে পারো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাসি ভাত দিয়ে কিভাবে তোমরা ঘরে এই ইভিনিং স্ন্যাক্সটি বানিয়ে নিতে পারবে। সকালে অনেক সময় ভাত বেশি হয়ে গেলে এই ভাতটি থেকে যায়, অনেক সময় রাতে ভাত বেশি নিলে সকালে থেকে যায়, সেটা এবার কেউই খেতে চায় না, খেতে হয় যারা গৃহিণী তাদেরকে। তার থেকে আমি একবার আপনাদেরকে শেয়ার করেছিলাম বাসি ভাত দিয়ে কীভাবে ঘরে দারুণ একটি রেসিপি বানিয়ে নেবেন, কীভাবে পোলাও টাইপের বানিয়ে নেবেন। সেইটা রেসিপি আপনারা অনেক ভালো রেসপন্স করেছেন, তাই আজকে আবার আমি আপনাদের সাথে শেয়ার করছি বাসি ভাত দিয়ে কীভাবে একটি স্ন্যাক্স বানিয়ে নেবেন। এটি সকালে বলুন এবং ইভিনিংয়ে বলুন সবসময় খেতে পারবেন। খুবই টেস্টি এবং লোভনীয় এবং খুবই ন্যাচারালি কিছু জিনিস দিয়ে তৈরি করে নেব। সবার প্রথমে বাসি ভাত আমার এক বাটি বেঁচে ছিল, সেই ভাতটি নিয়ে নিলাম এবং 2টি ম্যাশ করা আলু নিয়ে নিয়েছি এবং তারপরে নিয়েছি 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। লঙ্কার ঝালটা যে যার পরিমাণ মতো কুচিয়ে নেবেন এবং তারপরে একটা কারি পাতার পুরো পাতাটাকে আমি কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে দিলাম। এক্ষেত্রে কী হবে, সবার মুখে পড়বে এবং সব কটা যে বলস বানাবো তার মধ্যে থাকবে এবং সব বাইটে যখন মুখে পড়বে খেতেটাও অনেক টেস্টি লাগবে। এবার আমাদের এখানে দিতে হবে পাউরুটি। পাউরুটি সচরাচর সব ঘরেই থাকে এবং পাউরুটি যদি না থাকে তাহলে পাউরুটির পরবর্তীকালে আপনারা কি দিতে পারেন, মানে পাউরুটি যদি না থাকে তারপরে আপনারা কি অ্যাড করতে পারেন সেটি আমি ভিডিও শেষে বলে দিচ্ছি। আচ্ছা চলুন, সবার প্রথমে এখানে আমি 4 থেকে 5টি পাউরুটি নিয়ে নেব এবং পাউরুটিগুলো জলে ভিজিয়ে খুব ভালোভাবে মুঠো করে জলটিকে বার করে দেবো, এক ফোঁটাও জল রাখবো না। তারপরে এখানে দিচ্ছি মশলা। মশলার মধ্যেও কিছু বেসিক মশলা এখানে অ্যাড করব, যেমন ন্যাচারালি নুন, হলুদ, এগুলো সব ঘরে অ্যাভেলেবেল থাকে। তার সঙ্গে এখানে আমি দিচ্ছি ধনে গুঁড়ো সামান্য পরিমাণে এবং তার সাথে আমি এখানে অ্যাড করব একটি মশলা, যার জন্য আমার 1000টি মশলা দেওয়ার একদমই দরকার হবে না, সেটি হলো 5 টাকার ম্যাগি মশলা। ইজিলি এই ম্যাগি মশলা কিন্তু মার্কেটে পাওয়া যায়। বাই চান্সলি আপনার কাছে ম্যাগি মশলা না থাকলে তাহলে এখানে দেবেন 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো এবং তার সাথে রেড কাশ্মীরি চিলি পাউডার এবং গোলমরিচের গুঁড়ো সব কিছু দিবেন। এখানে আমি সব কিছু দেওয়ার বদলে একটা ম্যাগি মশলা প্যাকেট কেটে দিলাম, এটাতে একটা খুব সুন্দর চটপটি ফ্লেভার আসবে এবং 1/2 চামচ গরম মশলা আমি এখানে দিলাম একটু সুন্দর ফ্লেভারের জন্য। এবং সব মশলাগুলো দিয়ে ভাত, আলু, পেঁয়াজ, লঙ্কা, কারি পাতা এবং সব রকম মশলা দিয়ে আমি এটাকে ভালোভাবে মেখে নেব এবং মেখে নেওয়ার পর এটি একটা সুন্দর ডোয়ের হিসাবে রেডি হয়ে যাবে। এর মধ্যে যে ভাত দেওয়া আছে সেটি আপনি ছাড়া আর কেউ বুঝতে পারবেন না, আর কেউ ধরতেও পারবে না। এবার আমরা এখানে বল বল করে নেব। বলটা যে যার হিসাবে নেবেন, কেউ বড় কেউ ছোট, যেমন পছন্দ হয়। আমি মিডিয়াম একটি লাড্ডু যেভাবে সাইজ হয় সেইভাবে বানিয়ে নিচ্ছি। ছোট ছোট করে আপনারা কিন্তু বানাতেও পারেন, বেশি বড় বানাবেন না, মিডিয়াম সাইজ আর ছোট সাইজটা। ঠিক বেশি বড় বানালে ভেতরটা একটু কাঁচা থেকে যাবে, তখন কিন্তু খেতে মোটেও ভালো লাগবে না। আচ্ছা, এরকমভাবে বল বল সবকটা করে নিচ্ছি। আর এটা বলে দিই, যদি পাউরুটি না থাকে এই ক্ষেত্রে 2 চামচ এতে দিয়ে দেবেন সুজি অথবা 2 চামচ ময়দা অ্যাড করতে পারেন। আচ্ছা, এবার আমরা এখানে শুকনো ময়দা নিয়ে নিয়েছি, কর্নফ্লাওয়ারও নেওয়া যাবে বা কর্নফ্লাওয়ার 1 চামচ, ময়দা 1 চামচ, এইভাবে নেওয়া যাবে। আমি শুধু ময়দা নিচ্ছি আর ময়দাটাকে খুব ভালোভাবে হাতে এইভাবে ঘুরিয়ে নেব আর ঝেড়ে নেব, যাতে এক্সট্রা যে ময়দাগুলো থাকবে সেগুলো যেন লাড্ডুটার উপর থেকে পড়ে যায়, বলটার উপর থেকে। আর ইজিলি এটা একটা সুন্দর কোটে রেডি হয়ে যাবে, এর উপর থেকে সাদা অংশ একটা কোট হয়ে যাবে, যেটি খুব মানে দেখতেও সুন্দর লাগবে, খেতেও কিন্তু ক্রিস্পি হবে উপরেরটা। তেল দিয়ে দিলাম কড়ায়, তেলটা গরম করব আর গরম হয়ে গেলেই আমরা বলসগুলোকে ভেজে নেব। সত্যি এভাবে যা বানিয়ে যদি বাড়িতে সবাইকে চায়ের সাথে সার্ভ করে দেন, এতে আপনার ঘরে ভাতটাও যেটা বেঁচে গেল সেটি আর ফেলা যাবে না। দ্বিতীয়ত একটা নতুন রেসিপি রেডি হয়ে যাবে, তার জন্য আলাদা ইনগ্রিডিয়েন্টসের কোনো দরকার হবে না। যদি একটু আলু সিদ্ধ করে রেখে দেন, যে মনে হচ্ছে ভাত আছে, তাহলে একটু আলু সিদ্ধ আমরা করে নিই। ইজিলি আলুগুলোকে ছোট ছোট করে কেটেও ঢাকা দিয়ে খুব তাড়াতাড়ি আলু সিদ্ধও করে নেওয়া যাবে। যদি পাউরুটি না থাকে সেক্ষেত্রে আমি বললাম ময়দা বা সুজি ব্যবহার করতে পারেন। এবার আমরা এই বলগুলোকে লো ফ্লেমে খুব সুন্দরভাবে ব্রাউন হওয়া যতক্ষণ না হচ্ছে হওয়া পর্যন্ত আমরা ভেজে নেব। চারিধারে ঘুরিয়ে ফিরিয়ে সুন্দরভাবে ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব এবং যখন এটি সুন্দর কালারে পরিণত হয়ে যাবে,
তারপরে আমরা এটা তুলে নেব। এর কালার আস্তে আস্তে ভেতর থেকে এটি একদম সুন্দর রেডি হয়ে গেছে। আর কাঁচা থাকলেও কোনো ব্যাপার নয়, পেঁয়াজ, কারি পাতা, লঙ্কা এগুলো কাঁচাই খাওয়া যায়, এগুলো ভাপে কিন্তু নরম হয়ে সিদ্ধ হয়ে যাবে। আর ভাত, আলু আর ব্রেড আমরা যেগুলো ব্যবহার করেছি সেগুলো একদমই সব বয়েল করা বা রেডি করা, যেমন পাউরুটি, রাইস তো আগে থেকে রেডি করা আছে, আলু আগে থেকে বয়েল করা আছে, তো টেনশনের কোনো ব্যাপার নয়। লো ফ্লেমে দিলে ভিতর থেকে সুন্দরভাবে পেকে যাবে আর ক্রিস্পি হবে ব্রেডটা। রেডি হয়ে গেল দারুণ বাসি ভাত দিয়ে সুন্দর একটি ইভিনিং স্ন্যাক্স বা মর্নিং আপনারা নাস্তাও ব্যবহার করতে পারেন। আশা করি আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন এই ধরনের রেসিপি দেখার জন্য। বিদায় নিলাম আজকের জন্য।